আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমরা চতুর্থ শ্রেণীর পাতাবাহারের যে সুনির্মল বসুর সবার আমি ছাত্র যে কবিতাটি রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা মনোযোগ সহকারে সেটা দেখো এবং খাতায় টুকে নাও। শুরুতেই দেওয়া রয়েছে যে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো করে দিচ্ছি। প্রথমে দেখো যে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম কি? উত্তর হবে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হলো ছানা বড়া, বীর শিকারী। এটা বলছে 2 নম্বর, তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? তো উত্তর হবে তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। নম্বর বলা হয়েছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। তো 3.1 বলা হয়েছে কার উপদেশ কবি দিল খোলা হন? তো উত্তর হবে খোলা মাঠের উপদেশে কবি দিল খোলা হন। 3.2 পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? তো উত্তর হবে পাষাণ কবিকে নিজের কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল। 3.2 কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? তো উত্তর হবে কবি শ্যাম বনানী অর্থাৎ সবুজ বন জঙ্গলের থেকে সরলতা ভিক্ষা পেয়েছিলেন। 3.4 বলা হয়েছে কে কবিকে মধুর কথা বলতে শেখালো? তো উত্তর হবে যে চাঁদ কবিকে মধুর কথা বলতে শিখিয়েছিলেন। তারপরটা হচ্ছে 3.5 নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? তো উত্তর হবে নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। 4 নম্বর বলা হচ্ছে সন্ধি করে লেখো। তো উত্তর হচ্ছে রত্নযোগ আকর, তাহলে এটা হবে হচ্ছে রত্নাকর। মেঘ যোগ আলোক হচ্ছে মেঘালোক। কমলা যোগ আসনা, তাহলে হচ্ছে কমলাসনা। এরপর চলে এসেছি 5 নম্বরে। 5 নম্বরে বলা হয়েছে সমার্থক শব্দ লেখো। তো এখানে হচ্ছে চাঁদ, চাঁদের সমার্থক শব্দ হবে হচ্ছে শশী, শশধর, ইন্দু, চন্দ্র। সূর্য, এরপর আসে সূর্য, সূর্য হচ্ছে রবি, ভানু, দিবাকর, অরুণ। তারপরটা হচ্ছে পাহাড়, গিরি, পর্বত, নখ, অচল। তারপরটা হচ্ছে বায়ু, বায়ুতে হবে হচ্ছে বাতাস, সমীর, পবন, অনিল। তারপরটা হচ্ছে নদী, নদীতে হবে তটিনী, প্রবাহিনী, গাং, তরঙ্গিনী। তারপরটা চলে এসেছে পৃথিবী, পৃথিবীতে হচ্ছে বিশ্ব, ধরা, নিখিল, ভুবন। তারপর হচ্ছে সাগর, সাগরে হচ্ছে সমুদ্র, জলধি, দরিয়া আর হচ্ছে অকুল। 6 নম্বরে আছে বাক্য রচনা করো। তো 1 নম্বর হবে উদার, রামবাবু কবি উদার মানুষ। তারপর হচ্ছে মহান, বিদ্যাসাগর মহাশয় একজন মহান ব্যক্তি ছিলেন। হচ্ছে মন্ত্রণা, রাজ্য পরিচালনার কাজে রাজাকে মন্ত্রিসভা মন্ত্রণা দেন। তারপর চলেছে শিক্ষা, শিক্ষায় বলা আছে প্রকৃত শিক্ষায় মানুষকে বড় হতে সাহায্য করে। তারপরটা হচ্ছে সহিষ্ণুতা, সহিষ্ণুতা যে কোনো মানুষেরই মহৎ গুণ। এরপরে আছে কৌতূহল, নতুন বিষয় জানতে খাদিজার খুব কৌতূহল। ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা পাহাড়ের শোভায় দ্বিগুণ বাড়িয়ে দেয়। 7 নম্বর বলছে নিচের বিশেষণ শব্দগুলি বিশেষ্য রূপ লেখো। তো প্রথমটা হচ্ছে কর্মী, তারপরটা হচ্ছে এটা হবে হচ্ছে কর্ম। মৌন, তারপর হচ্ছে মৌনতা। মধুর, এটা হবে হচ্ছে মধু। কঠোর, এটা হচ্ছে কঠোরতা। বিরাট, এটা হচ্ছে বিশালতা। নম্বর বলছে নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষ্য রূপ দাও। তাহলে শিক্ষা, এটা হবে শিক্ষিত। মন্ত্র, মন্ত্রণা। বায়ু, বায়বীয়। মাঠ, মেঠো। তেজ, তেজি। এরপর চলে এসেছে 9 নম্বর। 9 নম্বর বলছে কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো। তো উত্তর হবে একটা, প্রথমটা হবে হচ্ছে সে, আমি, তাহার, আমার আছে তার। 10 নম্বর। 10 নম্বর বলছে গদ্যরূপ লেখো। 10.1 বলা আছে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। তো উত্তর হবে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। 10.2 এখানে বলছে সূর্য আমার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। তবে সূর্য আমাকে আপন তেজ জ্বলার মন্ত্রণা দেয়। 10.3 বলছে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর। তো উত্তর হবে সাগর তার ইঙ্গিতে শেখায় যে অন্তর রত্ন আকর হয়ে উঠুক। তারপরটা বলছে 10.4 শ্যাম বনানী সরলতা আমায় দিল ভিক্ষা। তা উত্তর হবে শ্যাম বনানী আমায় সরলতা ভিক্ষা দিল। 10.5 শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। তা উত্তর হবে কৌতূহলী
সে সব শিখছি সন্দেহ মাত্র নাই। 11 নম্বরে বলা হয়েছে যে বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কী বোঝানো হয়েছে? তো উত্তর হবে বিশাল এই পৃথিবীতে কত জিনিসই না রয়েছে। ছবি দেখেছেন, এদের প্রত্যেকেরই থেকে আমাদের কিছু না কিছু শেখা আছে। যেভাবে আমরা পাঠশালায় জ্ঞান লাভ করতে যাই, সেইভাবেই এই বিশ্ব প্রকৃতি থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি। তাই এই বিশ্ব প্রকৃতি কবির কাছে পাঠশালা অর্থাৎ শিক্ষাঙ্গন। সারা বিশ্ব এই পাঠশালা ছড়িয়ে রয়েছে। এরপর 12 নম্বরে চলে এসেছি যে প্রকৃতি কার কাছ থেকে আমরা কীরূপ শিক্ষা পেতে পারি? তাহলে আকাশ থেকে হচ্ছে উদার হওয়ার শিক্ষা পেতে পারি। তারপর হচ্ছে বাতাস, একজন কর্মী হয়ে ওঠার মন্ত্র আমরা বায়ুর কাছে পেতে পারি। তারপর হচ্ছে পাহাড়, তার মতো মৌন ও মহানগর শিক্ষা পেতে পারি। খোলা মাঠ, তার মতো দিল খোলা হওয়া শিক্ষা দেয়। সূর্য, নিজের শক্তিতে জ্বলে ওঠার শিক্ষা পেতে পারি। আর হচ্ছে 6 নম্বর চাঁদ, মিষ্টি হাসতে এবং মধুর কথা বলার শিক্ষা পেতে পারি। বলছে 13 নম্বর বলা হয়েছে প্রকৃতি আরও কিছু উপাদানের কথা তুমি লেখো, আর তাদের কথা ও তাদের থেকে কী শিক্ষা তুমি পেতে পারো তা উল্লেখ করো। 13 নম্বর তৃণ বা ঘাসের কাছ থেকে নিজের সম্মান বজায় রেখে ও কীভাবে নম্র ও বিনয়ী থাকা যায় তা শিখতে পারি। তা হচ্ছে ফুল শেখায় নিজের গুণ কীভাবে সমানভাবে সকলকে বিতরণ করা যায়। 14 নম্বর এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অবরহ তুমি অনেক কিছু শেখো। আমার নিজের মা আমার দেখা এমন একজন মানুষ যার কাছ থেকে আমি অবরহ অনেক কিছু শিখে থাকি। তিনি আমার জীবনে বাঁচার প্রেরণা। তিনি জীবনে এগিয়ে চলার ও মাথা উঁচু করে বাঁচবার জন্য নানা রকম সুপরামর্শ আমায় দিয়ে থাকেন। তো আমার সকল ছোট্ট ছাত্রছাত্রীদের যে 4th শ্রেণীর সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতা যে সকল প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা নতুন ভিউয়ার রয়েছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে কোন বিষয়ের গল্প বা কবিতা তোমাদের প্রশ্নোত্তর করতে ইচ্ছুক তোমরা, সেটা আমাদের কমেন্ট বক্সে তোমরা লিখে ফেলো।